আসসালামু আলাইকুম। সবাইকে আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতোই। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে থাকছে কিসের রেসিপি? হ্যাঁ, আজকে আপনাদেরকে করে দেখাবো মজার প্রন টোস্ট যেটা আমরা বাইরে থেকে চড়া দামে কিনে খাই। এই প্রন টোস্টটা যে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন, সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। বিকালের নাস্তা কিংবা ইফতারিতে এই প্রন টোস্টটা তৈরি করতে পারবেন খুবই সহজে। আর সেই সাথে আরও শেয়ার করব সুইট অ্যান্ড সাওয়ার চিলি সস যেটা আপনারা এই প্রন টোস্টের সাথে সার্ভ করতে পারবেন বা যেকোনো ভাজাভুজির সাথেও সার্ভ করতে পারবেন। তাহলে আর দেরি কেন? চলুন আমরা আজকের এই প্রন টোস্টের রেসিপিটা দেখে নিই আর ঝটপট করে শিখে নিই কিভাবে বানাতে হয়। একটি ফ্রুট প্রসেসরে আমি এখন একে একে দিয়ে দিচ্ছি প্রন। এই প্রনটাকে আমি ভালো করে ধুয়ে চামড়া ছুলে এখন ফ্রুট প্রসেসরে নিয়ে নিচ্ছি। আর এই প্রনের সাথে এখন আমি এড করে নিব বাসা ফিলেট। আমরা শুধু প্রন দিয়ে এই টোস্টটা করব না, সেই সাথে একটু অন্যান্য মাছের ফিলেট দিয়ে দিলে এটার টেস্টও ভালো হয় আর পরিমাণটাও অনেক বেড়ে যায়। ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডিমের পুরোটা নিয়েছি সাদা অংশ আর আরেকটি ডিমের অর্ধেক নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সেই সাথে পেঁয়াজ কলি মানে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সেটাও পরিমাণ মতো। ৩টি লেবু পাতা ছোট ছোট করে এখন এখানে দিয়ে দিচ্ছি যেটা সুন্দর একটা লেবুর ফ্লেভার নিয়ে আসবে। দিয়ে দিব লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি স্টক পাউডার। আপনারা চিকেন বা ভেজিটেবল স্টক পাউডার দিয়ে দিতে পারবেন বা নুডলসের ভেতর যে মশলাটা থাকে সেটাও অ্যাড করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো। বাস এবার এগুলাকে সবগুলো একসাথে করে আমি এখন পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করার সময় আমি চেষ্টা করেছি প্রনটাকে একদম মিহি পেস্ট না করতে, মানে প্রনটাকে একটু দানা দানা রেখেছি, কারণ তাহলে প্রন টোস্টটা খেতে ভালো লাগে। এবার চলুন সসটা তৈরি করে নিই। একটি বাটিতে ভিনেগার নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ, লেবুর রস নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ, সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি আমি এখন ১.৫ টেবিল চামচের মতো। আর অ্যাড করে নিলাম ফিশ সস, এটা হচ্ছে ১ টেবিল চামচ। চিলি পেস্ট দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। এটা আমি সুপার শপ থেকে কিনে এনেছি, কিন্তু এটা আপনারা চিলির সাথে ভিনেগার দিয়ে পেস্ট করেও এটা তৈরি করতে পারবেন বাসায়। লবণ দিলাম স্বাদ মতো। সবকিছু মিশিয়ে নেওয়ার পর মনে হলো আরও একটু চিনি লাগবে, তো আমি আরও ১ টেবিল চামচ চিনি দিলাম। এই সসটা খেতে অনেকটা সুইট অ্যান্ড সাওয়ার চিলি সসের মতো। তো এটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন যেকোনো কিছুর সাথে পরিবেশন করার জন্য। চিলি সসটা রেডি হয়ে গেল প্রন টোস্টের সাথে সার্ভ করার জন্য। ১ পিস হোয়াইট ব্রেড নিয়ে নিলাম। চেষ্টা করবেন ব্রেডের সাইজটা যেন একটু মোটা থাকে, মানে বেশি পাতলা ব্রেড দিয়ে প্রন টোস্ট করলে আসলে ভালো হয় না। আর যে পেস্টটা তৈরি করেছিলাম মাছের সেটাও একটি বাটিতে নিয়ে নিলাম। ব্রেডে আমি এখন এই মাছের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ব্রেডের একদম কিনারে যেন না দেন, কারণ আমরা কিন্তু এই ব্রাউন কালারের কিনারগুলো ফেলে দিব পরে কেটে। আর এটা যেহেতু বাসায় তৈরি করছি, তো আপনি ইচ্ছামতো এই মাছের পেস্টটা কিন্তু দিয়ে দিতেই পারেন। আর আমি আগেই বলেছি পেস্ট করার সময় প্রনটা যেন বেশি পেস্ট না হয় সেটা খেয়াল রাখবেন। একটু মুখে এসে লাগলে খেতে খুব ভালো লাগে। এবার আমি এর উপরে এখন দিয়ে দিব সিসেমি সিডস। এটা অবশ্য অপশনাল, এটা খেতে ভালো হয়, দেখতেও সুন্দর লাগে তাই দিয়ে দেওয়া। আপনারা যদি আরও মজার মজার রমজানের রেসিপি বা অন্যান্য স্ন্যাক্স বা বিকালের নাস্তার রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে যেয়ে প্লে লিস্টে গেলেই আপনারা সবগুলো পেয়ে যাবেন। ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা খুব বেশি কম দিবেন না, বেশি কম তেলে ভাজলে কিন্তু ব্রেডে তেল ঢুকে যাবে। তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য আমি একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি, এটা বুদবুদ করছে তার মানে গরম হয়ে গেছে। মোটামুটি ভালোভাবে গরম করে নিয়ে তারপর ব্রেডের যে অংশটাতে মাছের পেস্টটা লাগানো ছিল সেটাই আমি নিচের দিকে দিলাম। এভাবে করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমাদেরকে প্রথমে এক পাশটা ভালোভাবে করে নিতে হবে, তারপর উল্টিয়ে নিয়ে অপর পাশ করে দিতে হবে। অপর পাশেও আমাদেরকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রেড দিয়ে কোনো কিছু ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা বেশি রাখবে, তাহলে ব্রেডটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনি যদি কম তেলে ভাজেন তখন তেলটা পুরোটাই ব্রেডটা সোক করে নিবে আর খুবই তেল চিটচিটে একটা টেস্ট আসবে। ২ পাশে ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম। এবার আমি অন্য আরেকটা ভেজে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে আমি একটি কিচেন টিস্যুর উপর রেখে দিয়েছিলাম যাতে অতিরিক্ত তেল ঝরে যায়। এবার ব্রাউন কালারের অংশগুলো কেটে ফেলে দিব। ব্রেডের এই ব্রাউন কালারের অংশগুলো আপনি যদি পরে কাটেন, মানে ভেজে নেওয়ার পরে, তাহলে আপনার কাটতেও সুবিধা হয় আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়।
এই ধরনের খাবারগুলো বড়রা, ছোটরা সবাই অনেক বেশি পছন্দ করে। তাছাড়া আমরা কিন্তু বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে খাই এ ধরনের খাবারগুলো। আপনি কিন্তু চাইলে খুব সহজে এ ধরনের খাবারগুলো তৈরি করে দিতে পারেন আপনার পরিবারের সদস্যদের জন্য। আর এই প্রন টোস্টটা যে খেতে কি মজার হয়েছিল আপনারা বানালেই বুঝতে পারবেন এর স্বাদটা কত বেশি। আমার শৈল্পিক মনের বিকাশ ঘটানোর জন্য আমি আবার এটাকে একটু করে মিন্ট লিভ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এটা জাস্ট ছবি তোলার জন্যই করে নিয়েছিলাম। যাই হোক, আর বকবক করছি না। আজকে আমি বিদায় নিব। আপনারা এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের এই প্রন টোস্টের রেসিপি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী নতুন ভিডিও আর রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।